আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে বেশ কিছুদিন ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। এর মাঝখানে অনেকদিন ভিডিও শেয়ার করিনি। এর কয়েকটি কারণ রয়েছে। এগুলা আস্তে, আস্তে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে এই ভিডিওতে যে বাচ্চাগুলা দেখছেন, সেই বাচ্চাগুলো আমাদের সোনালী মুরগির বাচ্চা বা কালার বার্ড মুরগির বাচ্চা। এগুলা হচ্ছে দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে কালার বার্ডের যে প্যারেন্টস গুলা ছিল, সেইগুলা আমরা বিক্রি করে দিয়েছি। এইগুলাই হচ্ছে লাস্ট ডিম, যেগুলো থেকে আমরা বাচ্চা পাবো। এরপরে আমাদের হয়তোবা বেশ কয়েকদিন বন্ধ রাখতে হবে। এরপরে আমাদের যে নতুন প্যারেন্ট স্টক গুলো করেছি সেগুলো থেকে ডিম পাচ্ছি। মানে এখন বর্তমানে ডিম পারছে। তবে ডিমগুলা সাইজ ছোট এবং ডিমের পার্সেন্টেজ মাশাআল্লাহ ভালোই। তবে ডিমের সাইজটি ছোট হওয়ার কারণে আমরা পুরো দমে বাচ্চা উৎপাদন করছি না। তবে আমাদের যে নতুন আরেকটি ইনকিউবেটর মেশিন রয়েছে, যেটা আপনাদেরকে দেখানো হয় নাই। মানে এটি হচ্ছে 264 ডিমের অটোমেটিক মেশিন। এটা আমি অবশ্যই নিজে হাতেই বানাইছি। মানে পার্টস গুলা কিনে আমি হচ্ছে সব সেটআপ দিয়েছি। এখানে হচ্ছে পরীক্ষামূলকভাবে প্রায় 150 পিস মতন ডিম হচ্ছে মেশিনে দিয়েছি, যেগুলো আমি পরীক্ষামূলকভাবে চেক করতেছি। এই ডিমগুলা দিয়ে যদি আমরা বাচ্চা ভালো পরিমাণ পাই, সেক্ষেত্রে হয়তোবা বড় উৎপাদনের দিকে আমরা যাব। অবশ্যই এর আগে আমরা 5টা ডিম পরীক্ষামূলকভাবেই দিয়েছিলাম। ওর ভেতরে 4টি ডিমে ব্লাড আসছিল এবং ওগুলো এখন ভালো আছে, ভিতরে বাচ্চা আছে। আমরা লাইভ টেস্টের মাধ্যমে দেখেছি। আর আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনের যে সেটআপ, পুরো সেটআপটা আমি করেছিলাম। হয়তোবা ততটা ভালো হয় নাই, তবে হ্যাচিং রেটটা মাশাআল্লাহ ভালো মতনই পাওয়া যায়। এই মেশিনটি হচ্ছে 264 ডিমের শুধু সেটার। মানে এখানে বাচ্চা উৎপাদন হয় না, মানে বাচ্চা ওঠে না। এখান থেকে আরেকটি যে আমাদের যে সবুজ মেশিনটি রয়েছে, এবং ওই মেশিনের ভিতরে তারপরে আমরা ডিমগুলোকে সাজাই দিই। মানে এখানে ডিমগুলা টার্ন করে বা উল্টাই। আর হচ্ছে এর ভিতরে বাচ্চা উৎপাদন হয় না। আমরা 18 দিন এখানে রাখার পরে আমরা হচ্ছে ডিমগুলাকে নিয়ে সবুজ মেশিনে রেখে দিই। ওখান থেকে আমাদের হচ্ছে হ্যাচিং হয়, ওখান থেকে বাচ্চা তখন বোর্ডারে দিয়ে দিই। আমরা এভাবে বেশ কিছুদিন যাবত বাচ্চা উৎপাদন করতেছি। এই মেশিনটি কিনা আমার প্রায় ৩ থেকে ৪ মাস হয়ে গিয়েছে। আমাদের যে আগে শুধু যেই বক্সের যে ইনকিউবেটরটা ছিল, মানে প্রতিদিন উল্টিয়ে দিতে হতো হাত দিয়ে, ওটা দিলে খুবই সমস্যা হয়। প্রতিদিন ৩ থেকে ৪ বার ডিম উল্টে দেয়া এটা আসলেই কষ্টকর। প্রতিদিন যদি প্রায় ১ থেকে ১৫০ ডিম উল্টে দেওয়া যায়, প্রায় যদি ৩ বার দেওয়া যায়, তাতে ৩ থেকে ৪০০, মানে খুবই কষ্টকর হয়ে যায়। এইজন্যই আমাদের এই ইনকিউবেটরটি কিনা ছিল। এই ইনকিউবেটরটি কেনার পরে আমাদের আর তেমন কোনো কষ্ট হয় না। এগুলো হচ্ছে অনায়াসেই হয়ে যায়। শুধুমাত্র যে ৩ দিন ওখানে দিতে হয়, মানে আমাদের হচ্ছে ডিমগুলো যখন 18 দিন হয়ে যায়, তখন আমরা শুধু এই মেশিন থেকে বের করে নিয়ে আমরা ওই মেশিনে দিয়ে দিই এবং ওই মেশিনে বাচ্চা ফুটে। এরপরেই আমরা আমাদের বোর্ডিং এ আমাদের বাচ্চাগুলাকে দিয়ে দিই। ওকে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।